আজকে আমার গল্প বিক্রমশিলা। কলমে আমার প্রিয় ও শ্রদ্ধেয় দিদিভাই শ্রাবণী ব্যানার্জি। এই গল্পটি আমার খুব ভালো লেগেছিল। ওনার অনুমতি নিয়ে আজ আমি আপনাদের এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুনুন, আশা করি ভালো লাগবে। কয়েকটি শব্দ সাজিয়ে লিখতে লিখতে কবিতা সৃষ্টি করে কবি। বিক্রম নানা ছন্দে কবিতা লিখতে খুব ভালোবাসে। স্কুল জীবন থেকেই তার কবিতা লেখা শুরু। মনের সাথে কথা বলতে বলতে কখন যেন কবিতার রূপ দিয়ে দিতে পারে অনায়াসে। স্কুলে কলেজে পড়ার সময় থেকেই তার কবিতা লেখা শুরু। কবির মন আনন্দে ভরে ওঠে এক একটা কবিতা লিখে। হাসি, কান্না, সুখ, দুঃখ কলমে কালিতে খাতায় ভরিয়ে তোলে। রিটায়ার্ড বাবার সামান্য কিছু অর্থে সংসার চলে। বাড়িতে অভাব, অন্নের অভাব, বস্ত্রের অভাব, কিন্তু শিক্ষার ভাণ্ডার পরিপূর্ণ। মন চায় শুধু লিখতে, কবিতা লিখে সে কবি হবে। কলেজ পড়ুয়া শিলা একসময় কবির প্রেমে পাগল ছিল, কিন্তু গরিবের ছেলে দুঃখী কবির সাথে জীবন কাটানো অসম্ভব। বাড়ির লোকের অনুরোধে সে আজ অন্য কারোর ঘরে। শিলা পাগল কবিকে খুব ভালোবাসে আজও। বিক্রম বেশ কয়েকটি কবিতা শিলাকে উপহার দিয়েছিল। কবির অজান্তে সেই কবিতা দিয়ে বই ছাপায় শিলা। অবশ্যই কবির নাম সহ নিজের কাছে রেখে দেয় কবির ভালোবাসার উপহার। বইটির নাম দেয় বিক্রমশিলা। শীতের শুরুতে কয়েকটি স্টলে কবির অজান্তে কয়েকখানা বই দিয়ে আসে। কবির লেখা বই পাঠকের মন কেড়ে নেয়। কয়েকদিনে কবির নাম পাঠকের মুখে মুখে ঘুরে বেড়ায়। কবি অবাক হয়ে যায়। কবির বাড়িতে সাংবাদিক আসে, কবি আজ বিখ্যাত। তার কবিতার বই আজ বই মেলার সবার হাতে। অভাবী কবির একের পর এক বই বাজারে চড়া দামে বিক্রি হয়। শিলা সামনে এসে দাঁড়ায় কবির। পাগল কবি অবাক চোখে দেখে শিলাকে। শিলার সুপ্ত বাসনা আজ পূর্ণতা পেয়ে কবির জগৎ আলোয় ভরে দিয়েছে। অন্য ঘরের ঘরণী হয়েও ভালোবাসার মর্যাদা দিয়েছে শিলা। বিক্রমশিলার ভালোবাসা অমর হয়ে রইল কবিতার প্রতিটি পাতায়। পাগল কবি ছাড়া কেউ জানতে পারল না বিক্রমশিলার প্রেম কাহিনী।